সবাইকে জুম্মা মোবারক। তো আজকে সূর্য ওঠে নাই, দ্বিতীয় দিন, এখনো সূর্যের দেখা যাইতেছে না। তো শীতের মধ্যে আমাদের হাঁস মুরগিগুলো কেমন আছে আসেন আপনাদেরকে দেখাই। তো আমি দেশি মুরগির বাচ্চাগুলোকে আগে আদার দিয়ে নেই, কারণ এগুলারা যদি আদার না দেই হাঁসের আবার আদার খাইতে দিব না ঠিক মতন। তো আমার মুরগিগুলো আল্লাহর রহমতে এখনো সুস্থ আছে, এইগুলা এখনো কোনো ত্রুটি ধরা পড়ে নাই, ঠান্ডা মানে এরকম কোনো কিছুই হয় নাই। আসো, তো এখন হাঁসরা আদার দিতে হইব, হাঁসেরা এখনো আদার দেই নেই। তো আপনাদের একটা ওষুধের সাথে পরিচয় করাই দেই। এটা কিন্তু সরকারি একটা ওষুধ, কক্সিসাইড প্লাস। এটা কিন্তু আমি একদম বিনা টাকায় আনছি। এই ওষুধটা বাজারে কমসে কম 80 টাকা দাম আছে। এটা ঠান্ডার জন্য সবচেয়ে ভালো কাজ করে, সরকারি একটা ওষুধ। তো এটা আমি আজকে যেহেতু সূর্য এখনও ওঠে নাই, তো এই জন্য আমি এদেরকে ঠান্ডার একটা কোর্স করামু। তো আমি 7টা হাঁসের জন্য পরিমাণ মতন নিয়ে নিলাম পাউডার কক্সিসাইড প্লাস। এইটারে এখন আবারও আটকাই থুইতে জানি বাতাস না যায়, তাহলে আবার এই পাউডারটা নষ্ট হয়ে যাইব। এরকম ক্লিপ দিয়া এরকম থুয়ে দিতে হইব, তাহলে আর কোনো বাতাস প্রবেশ করতে পারবো না। এখন দিয়ে দিব ভাতের মার। এটা কিন্তু অনেক গরম। ভাতের মার নেওয়া শেষ হয়ে গেছে, ঔষধটা ভালো করে মিক্স করে দিই। এখন দিয়ে দিব চিরার কুড়া এগুলোর মধ্যে। কুড়ার ভিতরে কিন্তু অধিকাংশই চিরা, হয়তো আপনাদের দেখাইতে পারতাছি না। এই যে চিরা, আপনারা যদি আপনাদের মানে হাঁসে কুড়া খাওয়ান, সেই ক্ষেত্রে চিরার কুড়াটা খাওয়ানোর চেষ্টা করবেন। এই যে সবই চিরা। খাবার বানানো হয়ে গেছে, খাবার বানানো শেষ। এখন হাঁসরে দিয়ে দিব। আসো, হাঁসগুলির কি অবস্থা দেখি। আপনারা তো জানেন আমার 8টা হাঁসের বাচ্চা আছে। তো একটা হাঁসের বাচ্চা কিন্তু অলরেডি অসুস্থ হয়ে গেছে, ওইটার আলাদা জায়গায় রাখছি, ওইটার আপনাদেরকে পরে দেখাইতাছি। মুরগির জন্য ঠিক মতন খাইতে পারে না। আপনারা যারা হাঁস পালতেছেন, বিশেষ করে এই ঠান্ডার মধ্যে যদি পারেন 1 থেকে 2 দিন বা 3 দিন ঠান্ডার কোর্সটা করাই নেবেন। এতে আপনার হাঁসের কিন্তু ঠান্ডা লাগার ঝুঁকিটা অনেক অংশেই কমে যাইব। আর ঠান্ডার ওষুধ এটা কিন্তু সরকারি প্রাণী সম্পদ অধিদপ্তরেই পাওয়া যায়। আপনারা অযথা টাকা দিয়ে না কিনে আপনাদের নিজ নিজ উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে ওষুধটা আনতে পারবেন, একদম ফ্রি, কোনো টাকা লাগবে না। আমি কিন্তু আমার হাঁস পালনের অধিকাংশ ওষুধই প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আনি। ওইগুলা মনে করেন যে কোনো টাকা লাগে না, খরচ হয় না। অনেকে এটা জানে না, কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তরে কিন্তু সব কিছুই পাওয়া যায়, অধিকাংশই হাঁস মুরগির ওষুধ পাওয়া যায়। কিন্তু এই যে কক্সিসাইড প্লাস যেটা, এটা কিন্তু আপনার ঠান্ডা রোগের সবচেয়ে ভালো কাজ করে কক্সিসাইড প্লাস। এটা অনেকেই জানে না। এটা কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তরে ভেটেরিনারি ডাক্তার সাজেস্ট করছে এবং উনি আমাকে দিছে এই ওষুধটা। আপনারা এই ওষুধটাই না চেষ্টা করবেন প্রতি সপ্তাহে অন্তত 2 দিন করে দেওয়ার জন্য। সকাল বিকাল 2 দিন করে দিলে দেখা যায় শীতের ভিতরে আর ঠান্ডা লাগার ভয়টা কিন্তু থাকবো না। আর কুড়ার ভুসি দেখছেন, ওরা কিন্তু খুব সুন্দরভাবে এইটা খায়। কুড়ার ভুসির মধ্যে অধিকাংশই কিন্তু এই যে চিরা থাকে, যে অধিকাংশই চিরা দেখা যায়। তো আরেকটা হাঁস আমার অসুস্থ হয়ে গেছে, ওই হাঁসটার এখন ঔষধ খাওয়াইতে হইব। ওইটা আপনাদেরকে আমি দেখাইতেছি। ওই হাঁসটার কি সমস্যা হয়েছে একটু পরে বলতেছি আপনাদেরকে। তো আমার হাঁসের অলরেডি খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। প্রতিটা হাঁস দেখছেন সুস্থ আছে আলহামদুলিল্লাহ এই শীতের ভিতরে। তো আমার যেই হাঁসটা অসুস্থ আছে, মানে ওইটার প্যারালাইসিস আর শরীরে পুষ্টি নাইকা, মানে ভিটামিনের অভাব, তারপর আবার ঠান্ডা লাগছে,
ওই হাঁসটা আমি আলাদা জায়গায় রাখছি সুস্থ হাঁস থেকে। তো চলেন ওই হাঁসটা দেখাই আপনাদের। এই যে আমার হাঁসটা, এই হাঁসটা কিন্তু আপনার ওর ঠান্ডার প্রচুর সমস্যা, গায়ে একদম হয়ে আছে, ও ঠিকমতো হাঁটতে পারে না, প্লাস ওর নাক দিয়ে প্রচুর পানি পড়ে, ওর ঠান্ডা কোনো রকম কমছে। ওই যে কক্সিসাইড প্লাস ওষুধটা খুবই উপকার ঠান্ডার জন্য। তো এখন ওরে ঠান্ডার ওষুধ খাওয়াই দিব, প্লাস ওরে ভিটামিন প্রয়োগ করবো, ভিটামিন দিয়ে দিব। এই যে হাঁসটা দেখছেন কত বড় হয়ে গেছিল, কিন্তু এই ঠান্ডায় মানে হাঁসটার সমস্যা দেখা দিচ্ছে, যে হা কইরা নিঃশ্বাস নেয়। আপনাদের হাঁস মুরগি যদি যখন দেখবেন যে হা কইরা নিঃশ্বাস নেয়, তখনই বুঝতে পারবেন যে হাঁসের ঠান্ডা লাগছে। কারণ ঠান্ডা লাগলে নাক যখন আটকা থাকে তখনই ওরা হা কইরা নিঃশ্বাস নিব, তখনই আপনারা ওদেরকে ঠান্ডার ওষুধ প্রয়োগ করে দিবেন। আর সুস্থ থাকতেও দেওয়া যায়, অন্তত সপ্তাহে 2 দিন আপনারা সকাল বিকাল করে খাওয়াইতে পারেন। এতে দেখা যায় যে ঠান্ডা লাগার প্রবণতা একদম কমে যাব। তো এখন আর ঠান্ডার ওষুধ খাওয়াই দিই, আসেন। তো আপাতত হাঁসটা তুললাম এই জায়গায়, আমি ওষুধটা বানাই আনতাছি। যে কক্সিসাইড প্লাস সরকারি ওষুধ, এটা আনতে কোনো টাকা লাগে না, কিন্তু এটার দাম কিন্তু 80 টাকা, লাইসোভিট। ঠিক আছে, এটা কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে, এই যে লেখা আছে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে লেখা আছে লাইসোভিট। এটা আপনি সব ওষুধের লগে ব্যবহার করতে পারবেন, যত ধরনের ওষুধ আছে এটার সাথে সব ওষুধ ব্যবহার করলে কী হইবে, এতে আপনার একদিকে যেমন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বো, অন্যদিকে দ্রুত সুস্থ হইব। তাই আমি পরিমাণ মতো একটু নিয়ে নেই। একটা হাঁসের জন্য আমি পরিমাণ মতো নিয়ে নিব। এখন দিব আমি লাইসোভিট। হয়ে গেছে। এই যে একটা হাঁসের জন্য বানাই নিলাম, এখন এটা আমি খাওয়াই দিব। হাঁসের কিন্তু ঔষধ খাওয়ানো খুবই কষ্ট এটা, কারণ হাঁস আর জিব্বার জন্য মানে খাওয়ানো যায় না। তো এইভাবে ধইরা এইভাবে খাওয়ানো হয়ে গেছে, এখন একটু পানি দিলেই হইবে। এই হাঁসটা কিন্তু আগে অবস্থা আরও খারাপ ছিল, এখন এই হাঁসটা কিন্তু একটু মানে একটু ভালোর পথে এখন হাঁসটা। তো এটার একটু আলাদা দাঁত দিয়ে দিই, আপনারা দেখতে তাহলে থাকেন। তো এখানে আছে হইলো আপনার গমের ভুসি সাথে ভাতের মার, এটা দিয়ে দিতেছে। এটার একটু আলাদা খাবার দিই সবসময়, যেহেতু ও অসুস্থ, এই জন্য আর একটু মানে ভিটামিন জাতীয় খাবার দিই। এই যে, তো সবাই হাঁসটার জন্য দোয়া করবেন, ও যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে যায়। ওরা কিন্তু ডাক প্লেগ এবং ডাক কলেরা দোনোটারই ভ্যাকসিন কিন্তু দেওয়া আছে, কিন্তু ও মনে করেন যে সবার ছোট হওয়ায় ঠিকমতো আদার খাইতে পারে না, এই জন্য যেমন ওর এই শারীরিক সমস্যাগুলো দেখা দিছে। তো যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন, আর সবাই শীতে সবার হাঁস মুরগির খেয়াল রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।